ডিয়ার মাঙ্কিস, হোয়াইল লুপের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা হোয়াইল লুপকে আরেকটু ভালো করে শিখব। আগের প্রোগ্রামগুলো মুছে দিয়ে একটা নতুন প্রবলেমকে তোমাদের সামনে নিয়ে আসছি। এই প্রবলেমটা হলো ফার্স্ট 10টা প্রাইম নাম্বার প্রথম 10টা ন্যাচারাল নাম্বারকে আমি প্রিন্ট করব। প্রথম 10টা ন্যাচারাল ইভেন নাম্বারকে প্রিন্ট করব। তো প্রথম 10টা ন্যাচারাল ইভেন নাম্বার প্রিন্ট করার জন্য সি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার মধ্যে আমি 1 নাম্বারটা রাখলাম। এন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার মধ্যে আমি 2 নাম্বারটা স্টোর করলাম। সি ফর কাউন্ট আর এন ফর নাম্বার। কাউন্টটাকে শর্ট ফর্মে সি করেছি, নাম্বারটাকে এন। তো দেখো, কথা বলতে বলতে হোয়াইল লুপটা আমার লেখা হয়ে গেছে। হোয়াইল লিখে একটা কন্ডিশন দিয়েছি আমি। হোয়াইলটা অরেঞ্জ কালার এসেছে। হোয়াইল লিখে একটা কন্ডিশন দিয়েছি। কন্ডিশনটা হচ্ছে সি লেস দেন ইকুয়াল টু 10। প্রোগ্রামটা রান করলে তুমি দেখবে যে 10টা ইভেন ন্যাচারাল নাম্বার প্রিন্ট হচ্ছে। ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, যেটা শুরু হবে 2 থেকে। দেখো 2 থেকে প্রিন্ট হচ্ছে, এবং 10টা 2 এর পর কি, 2 এর পর 4, 4 এর পর 6, এমনি করে করে 10টা ইভেন নাম্বার প্রিন্ট হচ্ছে। তো প্রোগ্রাম কী করে কাজ করছে, হোয়াইল একটা কন্ডিশন চেক করছে। কন্ডিশনটা হচ্ছে সি এর মধ্যে কি 10-এর থেকে কম নাম্বার আছে নাকি 10 আছে, এইটা চেক করে দেখা হচ্ছে। হ্যাঁ, সি এর মধ্যে 1 আছে, তার মানে কন্ডিশন পাস করলো। কিন্তু কন্ডিশন পাস করার পর হোয়াইলের নিচে যে লাইনটা রয়েছে, অর্থাৎ প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে এন, এটা কিন্তু হোয়াইল লুপের আন্ডারে রয়েছে। কি করে বুঝলাম? এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে লুপের বডির মধ্যে যদি কোনো লাইনকে লিখতে হয়, তাহলে সেই লাইনটার বাঁ দিকে একটি গ্যাপ দিতে হয়। এই গ্যাপটাকে আমরা লেফট ইন্ডেন্ট বলে থাকি। এই গ্যাপটাই বলে দেবে যে তুমি হোয়াইল লুপের আন্ডারে আছো কি নাই। এই লাইনটা কিন্তু হোয়াইল লুপের আন্ডারে রয়েছে, এবং তার নিচে যে লাইন দুটো রয়েছে n প্লাস ইকুয়াল টু 2 এবং সি প্লাস ইকুয়াল টু 1, এই দুটো লাইনও কিন্তু হোয়াইল লুপের আন্ডারে রয়েছে, কারণ এই 3টে লাইনের বাদিকেই সম পরিমাণে গ্যাপ রয়েছে। এবার কাজটা কিভাবে হচ্ছে একটু আলোচনা করে নেব। প্রথম যে কন্ডিশনটা পাস করলো, যার দরুন প্রিন্ট হলো এনের ভ্যালুটা। এনের মধ্যে ছিল 2 নাম্বারটা প্রিন্ট হয়ে গেল আউটপুট স্ক্রিনে। নেক্সট প্রোগ্রামটা নিচে আসবে, আসার পর এন প্লাস ইকুয়াল টু 2, অর্থাৎ এনের মধ্যে আগে থেকে যে ভ্যালুটা ছিল, এনের মধ্যে ছিল কি 2 এর সাথে এই 2টা আবার যোগ হলো। যোগ হওয়ার পর 4 অ্যান্সারটা তৈরি হলো, এবং 4 নাম্বারটা কিন্তু এই এনের মধ্যেই ট্রান্সফার হলো। আমি প্রিন্টের নিচের লাইনটা নিয়ে আলোচনা করছি। প্রিন্টের নিচের লাইনে রয়েছে এন প্লাস ইকুয়াল টু 2, অর্থাৎ এনের মধ্যে আগে থেকে যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটার সাথে 2 নাম্বার যোগ হবে, যোগ হয়ে সেটা ট্রান্সফার হবে এনের মধ্যেই। এটাই হচ্ছে এন প্লাস ইকুয়াল টু 2। ঠিক সেই রকমই সি প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ সি এর মধ্যে যে নাম্বারটা আছে, সি এর মধ্যে কত আছে, সি এর মধ্যে এখন 1 আছে, তাহলে এই 1-এর সাথে আরও 1 যোগ হবে, যোগ হয়ে সেটা সি এর মধ্যেই ট্রান্সফার হবে। অর্থাৎ সি এর মধ্যে এই মুহূর্তে 2 এলো, এবং এনের মধ্যে 4 এলো। হোয়াইল লুপ যতক্ষণ না ফেল হচ্ছে ততক্ষণ প্রোগ্রাম রান করতেই থাকবে, এটা হচ্ছে শর্ত। তো হোয়াইল লুপ আবার যখন চেক করে দেখবে, তখন সি এর মধ্যে 2 আছে। আমি কন্ডিশন দেখিয়ে দিয়েছি 10 ইকুয়াল টু লেস দেন, অর্থাৎ 10 বা 10-এর কম নাম্বার সি এর মধ্যে থাকতে হবে। এই ক্ষেত্রে সি এর মধ্যে 2 আছে, অর্থাৎ কন্ডিশন আবার পাস করলো। কন্ডিশন পাস করার দরুন নিচের লাইনে প্রোগ্রামে এসে প্রিন্ট করলো এনের ভ্যালু, অর্থাৎ এনের মধ্যে এই মুহূর্তে ছিল 4 নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। আবার প্রোগ্রাম নিচে আসবে, নিচে এসে এন প্লাস ইকুয়াল টু 2, অর্থাৎ 4-এর সাথে 2 যোগ করে 6 হয়ে যাবে এনের ভ্যালু। 6 হয়ে যাওয়ার পর সি এর ভ্যালুটাও বাড়বে। সি এর ভ্যালুটা সি প্লাস ইকুয়াল টু 1, সি এর মধ্যে ছিল 2 এর সঙ্গে 1 যোগ হয়ে সি এর মধ্যে এই মুহূর্তে চলে গেল 3। আবার লুপ চালু হবে, এবং লুপ চেক করে দেখবে সি এর মধ্যে 3 আছে, আর 3টা 10-এর থেকে ছোট।
কন্ডিশন পাস করলো এবং প্রিন্ট হবে এনের ভ্যালু। এনের মধ্যে ছিল 6, 6 প্রিন্ট হয়ে গেল। এমনি করে 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 10 বার কন্ডিশন চেক হবে এবং 10টা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা প্রিন্ট হবে। অবশেষে একটা টাইমে এনের সি এর ভ্যালুটা কোনো একটা সময় 11 হবে, 11 হবে, তখন কন্ডিশন ফেল হয়ে যাবে। হোয়াইল লুপ চেক করে দেখবে সর্বশেষে সবার শেষে হোয়াইল লুপ চেক করে দেখবে সি এর মধ্যে 11 নাম্বারটা চলে এসেছে আর 11টা 10-এর থেকে ছোট নয় বা 10-এর সমানও নয়, তখন কন্ডিশনটা ফেল হবে এবং প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এই প্রোগ্রামটার এটাই হলো ব্যাখ্যা। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি। যারা প্রথম শিখছো, নতুন শিখছো পাইথন, তাদের জন্য এই ট্রেনিং ভিডিও। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। চলো নেক্সট আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এবার মনে মনে প্ল্যানিং করলাম, এই যে 10 নাম্বারটা মন থেকে নিয়ে নিয়েছি, অর্থাৎ 10টা ইভেন্ট নাম্বার প্রিন্ট করব। এইটা আমি মনে মনে সিদ্ধান্ত কেন নিলাম? এই সিদ্ধান্তটা আমি ইউজারের উপরে ছেড়ে দিতে চাই, অর্থাৎ ইউজার নিজে সিদ্ধান্ত নেবে যে সে কটা জোড় সংখ্যা বা কটা ইভেন্ট নাম্বার প্রিন্ট করতে চায়। ঠিক আছে, তো এরকম ধরনের একটা প্রোগ্রাম যদি তৈরি করতে চাই তাহলে কী করব? চলো দেখে নিই। দেখো, এখানে আমি ভি নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম। ভি অর্থাৎ ভ্যালু। তো ভি ইকুয়াল টু ইন্ট, অর্থাৎ ভি এর মধ্যে আমি ইন্টিজার নাম্বার রাখতে চাই। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করে ইনপুট অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নেব আমরা। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। আর ইনপুট লিখে ব্র্যাকেট স্টার্ট করে সিঙ্গেল কোটেশনের মধ্যে বা ডবল কোটেশনের মধ্যে তোমাকে একটা মেসেজ লিখতে হবে। যেমন আমি লিখলাম, হে ইউজার প্লিজ টাইপ হাউ মেনি টাইপস অফ ইনপুট নাম্বার ইউ ওয়ান্ট, হাউ মেনি টাইপস অফ ইভেন্ট নাম্বার ইউ ওয়ান্ট। এরকম ধরনের কোনো একটা মেসেজ তোমাকে পাস আউট করে দিতে হবে ইউজারের জন্য। এবার ইউজার যে মেসেজটা দেখবে, দেখে একটা নাম্বার দেবে, 10, 15 কিছুটা নাম। আচ্ছা, এখানে দুখানা ব্র্যাকেট হবে লাস্টে। হ্যাঁ, দুখানা ব্র্যাকেট যেহেতু শুরুতে হয়েছিল তাই দুখানা ব্র্যাকেট লাস্টে আমাকে ক্লোজ করতে হবে। দেখো প্রোগ্রাম কাজ করছে। আমি এখানে যদি দিই, আমি এখানে দিলাম 15। দেখো 15টা ইভেন্ট নাম্বার প্রিন্ট হয়ে গেল। তো প্রোগ্রাম কীভাবে কাজ করছে এটাকে একটু ব্যাখ্যা করে দিই আমি। হোল্ড করো। তো দেখো, এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা একটু পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন? হোয়াইল যে কন্ডিশনটা চেক করছে যে সি লেস দেন ইকুয়াল টু 10 ছিল, ওই 10 নাম্বারটাকে সরিয়ে ওইখানে আমি ভি ভেরিয়েবলটা লিখে দিয়েছি। অর্থাৎ ইউজার কিবোর্ড থেকে যে নাম্বারটা দেবে, 10, 15, 20, 100 যাই দিক না কেন, ইউজার কিবোর্ড থেকে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা আমি ভি ভেরিয়েবলে রাখবো আর ভি ভেরিয়েবলটাকে আমি এখানে নোট করে দিচ্ছি। তার মানে এখানে কন্ডিশন চেক করছে যে ভি এর মধ্যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কি সি এর থেকে ছোট, এই জিনিসটা চেক করে দেখছে হোয়াইল লুপ। আমি বলার চেষ্টা করছি ভি ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা আসবে ভবিষ্যতে সেই নাম্বারটা কি সি এর থেকে ছোট নাকি সি এর সমান। সি এর মধ্যে কি আছে? সি এর মধ্যে এখন 1 আছে। এই কন্ডিশনটা চেক করে দেখছে হোয়াইল লুপ। ব্যাস এইটুকু পরিবর্তন করা হলো, যার দ্বারা আমরা যতগুলো খুশি ততগুলো জোড় সংখ্যা প্রিন্ট করতে পারবো। নেক্সট, হোয়াইল লুপের সঙ্গে রিলেটেড আরও একটি প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করব এবং তার ব্যাখ্যাও বাংলায় আলোচনা করব। যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক করো আর কমেন্ট করো। যদি কিছু ভালো না লাগে তাহলেও কমেন্ট করো। ওকে, নেক্সট প্রবলেমটা নিয়ে আলোচনা করব। How to print natural number, how to print even natural number reverse order। মানে আমি ইভেন মানে জোড় সংখ্যা ন্যাচারাল নাম্বারই প্রিন্ট করব, কিন্তু রিভার্স অর্ডারে, মানে পেছন দিক থেকে। ঠিক আছে, সেটা কি করে হবে দেখে নাও। তো আমরা ইউজারের কাছ থেকে মেসেজ নেব যে ইউজার আপনি কতগুলো জোড় সংখ্যা প্রিন্ট করতে চান আপনি সেটা বলুন। ইউজার যেটা বলবে সেটা ভি ভেরিয়েবলের মধ্যে যাবে, কিন্তু ভি ভেরিয়েবলের মধ্যে তো গেল,
এবার নাম্বারটা প্রিন্ট করব উল্টো দিক থেকে। উল্টো দিক থেকে কীভাবে প্রিন্ট হবে দেখে নাও। লেস দেনটা গ্রেটার দেন করে দিলাম, আর ওখানে করে দিলাম 0। 0 বা 0-র বেশি নাম্বার সিতে আছে কি, এই জিনিসটা হোয়াইল লুপ চেক করে দেখছে। যদি থাকে তাহলে প্রিন্ট হবে এনের ভ্যালু। আচ্ছা, এনের মধ্যে কি হলো, n = 2 × v করে দিলাম। এনের মধ্যে 2 × v করে দিলাম। ভি এর মধ্যে যে নাম্বারটা যাবে, অর্থাৎ ইউজার যদি 10টা নাম্বার প্রিন্ট করতে চায় তাহলে 10-এর সাথে 2 নাম্বারটা গুণ হবে। এ দেখো, 1 মিনিট চেক করি একটু আমি আগে। না, কিছু ভুল হয়েছে, দাঁড়াও ভুলটা সলভ করি। কি ভুল হয়েছে দেখি। এখানে সি এর ভ্যালুটা 1 রাখার কোনো প্রয়োজন নেই। সি এর ভ্যালুটা আমরা ভি করে দেবো, সি ইকুয়াল টু ভি। আচ্ছা, এবার আমি ইউজারকে প্রোগ্রাম, দেখো আমি 15 লিখলাম। 15টা জোড় সংখ্যা প্রিন্ট হলো উল্টো দিক থেকে। 15টা জোড় সংখ্যা প্রিন্ট হলো উল্টো দিক থেকে। প্রোগ্রাম কিভাবে কাজ করছে এই প্রোগ্রামটা, এটা নিয়ে আলোচনা করি আমরা। ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নেব আমরা, সেই নাম্বারটা ভিতে যাবে। এবার ভি এর মধ্যে যে নাম্বারটা গেল, অর্থাৎ ইউজার ধরো চাইলো যে 15টা নাম্বার, 15টা জোড় সংখ্যা উল্টো দিক থেকে প্রিন্ট করতে চায়, তো 15 নাম্বারটা ভিতে গেল। তো ভি এর মধ্যে থাকা নাম্বারটাকে আমরা সি এর মধ্যে ট্রান্সফার করলাম। সি ইকুয়াল টু ভি লেখার অর্থ ভি এর মধ্যে যে নাম্বারটা যাবে সেই নাম্বারটা আবার সিতে চলে যাবে, অর্থাৎ সি এর মধ্যে 15 নাম্বারটাই আছে ধরে নাও। এবার নেক্সট, তারপরে n ইকুয়াল টু 2 × v করলাম। 2 × v মানে কি, 2 × v মানে এটাই যে দেখো আমাদের তো জোড় সংখ্যা প্রিন্ট করতে হবে, আর জোড় সংখ্যা প্রিন্ট করতে হলে 2 থেকে শুরু হবে। 2, 4, 8, 2, 4, 6, 8 এভাবে প্রিন্ট হবে। তো এবার 2 এর সঙ্গে যোগ করছি ভি এর ভ্যালুটাকে। ভি এর মধ্যে কী আছে, ভি এর মধ্যে ধরো 15 আছে, মানে ইউজার 15 নাম্বারটা দিয়েছে। এবার 15-এর সাথে 2 গুণ করলে কত হবে, 30 হবে। তাহলে 15 থেকে 30 2 গুণ, ইউজার যদি 15 নাম্বারটা দেয়, 15 নাম্বারটা ভি এর মধ্যে যায়, তাহলে সেই ভি এর সাথে যদি 2 গুণ করি তাহলে 15 × 2, 15 দুগুণে 30 হবে, আর 30 নাম্বারটা চলে যাবে এনের মধ্যে। তার মানে এনের মধ্যে সবথেকে বড় নাম্বারটা গেল। সবথেকে বড় মানে কি, সবথেকে বড় সেই নাম্বারটা যে নাম্বারটা প্রিন্ট করা দরকার। সবথেকে বড় জোড় সংখ্যাটা গেল। সবথেকে বড় জোড় সংখ্যা যেটা, সবথেকে বড় ইভেন নাম্বার যেটা, সেই ইভেন নাম্বারটা এনের মধ্যে ট্রান্সফার হলো। তারপরে কি হচ্ছে, তারপরে হোয়াইল চেক করে দেখছে যে সি এর মধ্যে কি 0 থেকে বেশি নাম্বার আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সি এর মধ্যে তখন 15 আছে, তাই না? সি এর মধ্যে 0 থেকে বেশি নাম্বার তো আছেই। তখন কি হচ্ছে, তখন প্রিন্ট হচ্ছে এনের ভ্যালু। এনের মধ্যে কি আছে, এনের মধ্যে আছে 30। কারণ কি, কারণ ভি এর ভ্যালুটার সঙ্গে এনের 2 গুণ হয়ে গেছে। এনের মধ্যে আছে 30, তো 30 নাম্বারটা প্রিন্ট হয়ে যাচ্ছে। 30 নাম্বারটা প্রিন্ট হওয়ার পর কি হচ্ছে, 30 নাম্বারটা প্রিন্ট হওয়ার পর n - 2 হচ্ছে। n - 2 মানে হচ্ছে এনের মধ্যে যে ভ্যালুটা আছে তার থেকে 2 মাইনাস হবে, হয়ে যে অ্যান্সারটা আসবে সেটা এনের মধ্যেই ট্রান্সফার হবে। তো এনের মধ্যে এই মুহূর্তে আছে 30, তো 30 থেকে 2 মাইনাস হলে উত্তরটা হয় 28। তো 28 নাম্বারটা আবার এনের মধ্যেই ট্রান্সফার হলো। ঠিক সেরকমই সি থেকে 1 মাইনাস হবে, সি থেকে 1 মাইনাস হয়ে যে অ্যান্সারটা আসবে সেটা আবার সি এর মধ্যেই ট্রান্সফার হবে। তো সি এর মধ্যে ছিল 15, 15 থেকে 1 মাইনাস হলো, হয় 14 নাম্বারটা আবার সিতেই ট্রান্সফার হলো। অর্থাৎ সি এর মধ্যে এখন এই মুহূর্তে আছে 14 এবং এনের মধ্যে রয়েছে 28। তো লুপ আরেকবার কাজ করবে। লুপ আরেকবার কাজ করলে হোয়াইল চেক করে দেখবে যে সি এর মধ্যে কি 0 থেকে বেশি নাম্বার আছে। অবশ্যই সি এর মধ্যে 0 থেকে বেশি নাম্বার আছে। তো কি হবে, তো প্রোগ্রাম কাজ করবে, লুপ চলবে। লুপ চলার পর প্রিন্ট হবে এনের ভ্যালু। এনের মধ্যে কি আছে, এনের মধ্যে 28 আছে, তো 28 নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। তখন আবার প্রোগ্রাম নিচে আসবে। কেন নিচে আসবে, কারণ নিচের লাইন দুটো কিন্তু হোয়াইলের বডির ভেতরেই রয়েছে। নিচের লাইন দুটো হোয়াইলের বডির ভেতরেই রয়েছে, তাই নিচের লাইন দুটোতে প্রোগ্রাম আসবে। আসার পর কী হবে, আসার পর n - 2, 28 থেকে 2 মাইনাস যাবে। 28 থেকে 2 মাইনাস গেলে কত হয়, 26 হয়। 26 নাম্বারটা আবার এনের মধ্যেই ট্রান্সফার হবে। ঠিক সেরকমভাবেই সি এর মধ্যে ছিল 14 থেকে 1 মাইনাস হয় 13 নাম্বারটা আবার সি এর মধ্যে ট্রান্সফার হবে। এবার লুপ আরেকবার চলবে, চেক করে দেখবে যে সি এর মধ্যে কি 0 থেকে বেশি নাম্বার আছে। হ্যাঁ, বেশি নাম্বার আছে। তো কী হবে, তো প্রিন্ট হবে এনের ভ্যালু। এনের মধ্যে কি আছে, এনের মধ্যে আছে 26, তো 26 নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। এইভাবে উল্টো দিক থেকে এমনি করে 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 একদম 30 থেকে 2 পর্যন্ত 15টা ইভেন নাম্বার পরপর প্রিন্ট হবে।
এই প্রোগ্রামটার বাংলায় ব্যাখ্যা হচ্ছে এটা। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পারলাম যে হোয়াইল লুপকে আমরা পাইথনে কীভাবে ব্যবহার করি বা হোয়াইল লুপ কীভাবে কাজ করে। লেখার পদ্ধতি একটু আলাদা যদি তুমি জাভার সঙ্গে কম্পেয়ার করো বা সি বা সি প্লাস প্লাসের সঙ্গে কম্পেয়ার করো, লেখার পদ্ধতি একটু আলাদা, কিন্তু কাজ করার পদ্ধতিটা, কাজের যে পদ্ধতিটা সেটা হোয়াইল লুপের কিন্তু জাভাতে যেমন কাজ করে, যেভাবে রূপে কাজ করে, পাইথনে কিন্তু সেই রূপেই কাজ করে। ঠিক আছে, বডি ব্র্যাকেট ফ্র্যাকেট দেওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু বাকি সব কিছু একই মোটামুটি। আচ্ছা, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সি মানে কিন্তু কাউন্ট, এন মানে নাম্বার, আর ভি মানে হচ্ছে ভ্যালু। আর যদি আমি পুরো ভেরিয়েবলগুলো এইভাবে লিখতাম, এইভাবেও লেখা যেত, তোমরা এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, ভি মানে হচ্ছে ভ্যালু। আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা হোয়াইল লুপের সঙ্গে রিলেটেড আরও অনেক রকম প্রবলেমস আছে, নানা রকম প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, এবং তারপর সঙ্গে সঙ্গে ফর লুপের সঙ্গে রিলেটেডও কিছু প্রবলেমস আমরা সলভ করার চেষ্টা করব এবং ভিডিও বানিয়ে আপলোড করব।